একে একে বের হচ্ছে জুলাই অভ্যুত্থানে নিহত ৬টি লাশ। গেল এক বছরেও এদের খোঁজে কেউ না আসায় লাশের আগে যুক্ত করা হয়েছে বেওয়ারিশ। বৃহস্পতিবার দুপুরে লাশগুলো দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ বলছে, আগস্টের ৭ থেকে ১৪ তারিখের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেলে আনা হয়। এদের একজনকে গুলি করে ও বাকিদের ভোঁতা অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। আজকে আমরা সেই ডেড বডিগুলো আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। যে লাশগুলি ছিল আননোন, যেটা 6টা বডি ছিল, তার মধ্যে একটা ছিল শর্টগান ইনজুরি, আর বাকি 5টা ডেড বডি ছিল সেগুলো হলো ব্লান্ট ট্রমা। মানে সেটা হলো ভূতা কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে। নিহতদের প্রত্যেকের বয়স 22 থেকে 32-এর মধ্যে। এদের একজন নারী ও একজনের নাম এনামুল বলে জানা গেছে। ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক আহমেদ জানান, চামড়া নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে। এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো। আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে অজ্ঞাত এই 6 জনের ঠাঁই হয়েছে। তৌহিদুল তারেক, এখন ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।